হিয়ার আশীর্বাদ। আর 8 দিন পরে ওদের বিয়ে, আর আমি তো ওদের দুজনের চটপট বিয়ে দিতে চাই। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর সাথে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি, কিন্তু তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। মাম্মা, বাবা, ঈশানের বিয়ে হচ্ছে আর কাল ওর আশীর্বাদ। আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এতটা সাহস দিয়েছো। সরি। তোমাদের দুজনের সামনে তো আমি মন খুলে কাঁদতে পারি না, আর কারোর সামনে আমি কিচ্ছু বলবো না। আই প্রমিস। আমাকে এখনো আর একটু স্ট্রং হতেই হবে। এখনো একটা বড় লড়াই বাকি আছে। তোমরা দুজন আমাকে সাহস দেবে তো না, প্লিজ? যে কোনো ভাবে যে আমি নির্দোষ সেটা প্রমাণ করতে হবে, কিন্তু আমি কি করব? এরা তো সবাইকে কিনে নিয়েছে। এমন কেউ কি নেই যে আমাকে সাহায্য করবে? নূরও ওদের কি সাপোর্ট করে। কেউ তো হবে, কোনো রাস্তা তো আছেই। নম্রতা, আমি বলছি না কিচ্ছু হবে না, আমি আছি তোর সাথে। ঈশান, না 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 না, আমাকে নিজেকে কিছু করতে হবে। আমি কাউকে এভাবে ডিস্টার্ব করতে পারি না। হয়তো বাইরে গিয়ে একটু হেঁটে আসলে ভালো লাগবে আমার। মনের সাথে সাথে মাথাটাও একটু বিশ্রাম পাবে। যাই হয়ে যাক নম্রতা, আমি তোকে এই সব কিছুর থেকে বার করে আনবো। তুই আমাকে নিজের থেকে যতই দূরে পাঠিয়ে দিস না কেন, আমি তোকে আর সহ্য করতে দেবো না। আমি ঈশানের হেল্প নিতে চাই না। এইভাবে পারবো না আমি ঈশানের হেল্প নিতে। এটা ঈশানই তো, নাকি না কোনো স্বপ্ন দেখছি? এই নম্রতা হতে পারে না। তুই কি আমার মনের কষ্টটা বুঝে আমায় সাহায্য করতে এসেছিস, নাকি না এটা আমার মনের ভুল? নম্রতা কি আমার মনের অবস্থা বুঝতে পেরে এখানে এসেছে যে আমি নম্রতার পাশে থাকতে চাই, নাকি এটা শুধু আমার মনের ভুল? তুমি এখানে কি করছো ঈশান? আমাকে খুঁজতে এখানে এসেছিস তো? আমি জানি নম্রতা, তুই এখানে এসেছিস কারণ তুই চাস যাতে আমি তো সাহায্য করি। তো তোমার কেন মনে হলো যে আমি আমি তোমার এখানে খুঁজতে এসেছি? আমি তো এমনি এসেছিলাম এখানে, তোমার ব্যাপারে আমি ভাবছিলামও না। এদিকে তাকা।
এদিকে তাকা আমার দিকে। আরে সব কি তুমি তুমি করছিস তখন থেকে? প্রথমে তো তুই এই তুমি বলাটা বন্ধ কর। 1 মিনিটও লাগে না তোর পর করে দিতে। আমি আজও তোর জন্য সেই একই ঈশান। আজও আমাকে তুই বলে ডাকতে পারিস। আমি জানি এই মুহূর্তে তুই কষ্টে আছিস। আমি জানি এই মুহূর্তে তোর আমার সাহায্যের প্রয়োজন। আর না থাকলে চোখে চোখ রেখে বল, বলে দে প্রয়োজন নেই। আমি জানি নম্রতা, যে সময় আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আজ আমরা দুজনে দুজনের থেকে আলাদা, কিন্তু আমার মন থেকে তোকে কখনোই বার করতে পারবো না। তুই আমাকে আজকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় এলি যেখানে আমরা সব সময় দেখা করতাম, সেই মাচার উপর। কেন? আমার কথা তোর মনে আসেনি? যদি না আসে তাহলে সেটা আমায় ফেস করে বল। এখানে এসে তোর আমার কথা মনে পড়েনি, এটা আমি মানতে পারবো না। তাহলে মানিস না? কি বলছিস তুই নম্রতা? আমি জানি এটা। হ্যাঁ, আমি তোর ব্যাপারে ভাবছিলাম আমি যে কত খুশি হবে, হয়তো কত বিজি হবে। বিয়ে ঠিক হয়ে গেছে, শেরওয়ানি কিনছে, হয়তো জুতো কিনছে, হয়তো বিয়ের ব্যাপারে হয়তো প্রচন্ড বিজি রয়েছে। এইটাই ভেবে আমি খুশি ছিলাম, সেজন্যই আমি এখানে এসেছি। আচ্ছা, আমায় জিজ্ঞেস করবি না আমি কেন এলাম? বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, বাড়ির সবাই খুব খুশি, আর কেউ শুধু এটাই ভাবছে যে আমার জীবনে খুশি আসতে চলেছে। আর আমি এখানে কেন জানিস? কারণ আমার মন বসছে না। কারণ আমার মন এটা জানে যে তুই খুশি নোস, তুই ঠিক নেই নম্রতা। এই মুহূর্তে তোর জীবনে কিচ্ছু ঠিক চলছে না। আর এই সব কিছু জানার পর আমি আনন্দে কি করে থাকবো বল? ঈশান, তুই বুঝতে পারছিস কি না? বুঝতে পারছি না আমি? তুই বুঝতে পারছিস না যে ওরা খুব বিপজ্জনক লোক। এক্স্যাক্টলি আমি তোকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ওরা খুবই বিপজ্জনক, আর সেই জন্যই তোর আমার সাহায্যের প্রয়োজন। যেই লোকগুলো তোকে নিজের বাড়িতেই বন্ধ করে রাখতে পারে, কিডন্যাপ করতে পারে, তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে, সেই লোকগুলোকে তুই একা বুঝে নিবি? ঈশান, আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো, ঠিক আছে? এখন আমি আমার লাইফে এমন বন্ধু চাই না যে বলবে তোর প্রবলেম আমার প্রবলেম, তোর সব প্রবলেম আমি সলভ করব। না, আমার এমন বন্ধু চাই যে বলবে হ্যাঁ নম্রতা, এটা তোর লড়াই, যা জিতে আয়, তুই পারবি করতে, যে আমার সাহস বাড়াবে। পারবি তুই সে বন্ধু হতে? বন্ধুত্বর এটা মানে তোর কাছে একটা মানুষকে নিজের থেকে দূরে পাঠিয়ে দিয়ে তুই বলছিস যে আবার সাহায্য করো? আশ্চর্য নম্রতা। আমি জানি তুই নিজের লড়াই নিজেই লড়তে পারিস, আমি জানি তুই নিজে লড়ে জিততেও পারিস, কিন্তু এই মুহূর্তে তোর আমার প্রয়োজন আছে। আমার পাশে থাকাটা এই মুহূর্তে তোর প্রয়োজন। এই হাত দুটোর প্রয়োজন তোর। আমি যদি তোর হাতটা ধরি না, তাহলে তোকেও আমি সেই গর্তেই নিয়ে যাব। আর আমি এরকম কিছু করতে চাই না। তাছাড়া তোর তো এখানে থাকা উচিত নয়। তোর এখন উচিত বিয়ের মণ্ডপে থাকা। বিয়ের হাত ধর আর একটা খুব সুন্দর জীবন শুরু কর। বিয়ের জন্য প্রস্তুতি নে। আমায় এখানে একা ছেড়ে দে। ঠিক বলেছিস, সবাই শুধু বিয়ের কথা ভাবছে। এখানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই সবার কথা ভাবছিস কিন্তু নিজের কথা একবারও ভেবেছিস? হ্যাঁ, তো কি করব? হ্যাঁ, কি করব? একদিকে টিয়ার হাতে তোর হাতটা দিয়ে দেব, আর তারপরে আবার ছিনিয়েও নেব? ঈশান, জীবন আমার এমনি মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অ্যাটলিস্ট তুই আমাকে এইভাবে ভেঙে দিস না অন্তত। নম্রতা, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর লাইফের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, যা গিয়ে বিয়ে কর আর নিজের লাইফটা ভালো করে কাটা। আমার পেছন ছেড়ে দে প্লিজ ঈশান, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোকে। আমি শুধু তোকে সাহায্য করতে চাই নম্রতা, আমার কথা বোঝার চেষ্টা কর। তুই সত্যি আমায় সাহায্য করতে চাস তো? করতে চাস যদি, তাহলে তোর লাইফ ভালো করে কাটা। আমার পেছনে আসা ছেড়ে দে। কি চাই মা? ওই
আমার আশীর্বাদের জিনিসপত্রের প্রয়োজন। আশীর্বাদের থালায় তো অনেক কিছু থাকে, মৌয়া, মিছরি, দূর্বা ঘাসও দিতে হবে। কি? দুব্ব? দুব্ব নয়, দূর্বা। তুমি বাইরে থেকে এসেছো বুঝি মা? হ্যাঁ, আমি কানাডা থেকে এসেছি। এখানে কেউ নেই তোমার? কোনো আত্মীয় স্বজন? নিজের বিয়ের প্রস্তুতি নিজেই নিচ্ছ? দাদু দিদার সঙ্গে কথা হয়েছে? ওনারা কি আসবে? ওনারা এখনো পুরনো কথাই ভেবে চলেছেন। আমার কর্তব্য ছিল ইনভাইট করা, তা আমি করে দিয়েছি। না, আমার এখানে কেউ নেই। আমি এখানে সবকিছু একাই করছি। কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি তো। আমি ওর দিদার বাড়ির থেকে। ও হলো আমার মাসির মেয়ে। ওর বিয়ের প্রস্তুতি সব আমি করব। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে 1 কিলো বাদাম, কাজু, কিশমিশ, আখরোট, মোরক্কো, বাটি, গ্লাস আর টুটি ফ্রুটি এইগুলো আমাকে একটু দিয়ে দিন। এই তো এক্ষুনি আনছি। থ্যাঙ্কস ফর হেল্পিং। কিন্তু নম্রতা, রেণুকা আন্টি তোমাদের বাড়িতে ইনভিটেশন কার্ড নিয়ে গেছিল, কিন্তু দাদু দিদা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কেউ আসবে না। তুমি টেনশন নিও না, ওনারা হয়তো বারণ করেছেন, কিন্তু ওনাদের নাটা আমি হ্যাঁতে বদলে দেবো। না না নম্রতা, ইটস ওকে। আমি জানি তোমার লাইফে এখন এমনি অনেক প্রবলেম চলছে, তারপরে তুমি আবার আমার জন্য এসব। আমার প্রবলেমের মতন থাক, তোমার খুশিটাই এখন আসল। আর সেই ফ্যামিলি কেমন যারা নিজেদের প্রবলেম ভুলে আপনজনদের খুশিতে সঙ্গে থাকবে না? তুমি আমাকে নিয়ে টেনশন নিও না, তুমি খুশিতে থাকো। আর এইটা দেখে অন্তত আমি তো খুব খুশি হব। তুমি অলরেডি আমার জন্য অনেক কিছু করে ফেলেছো। আমি কি করলাম? ভ্যালেন্টাইন ডের দিন তুমি ঈশানকে বলেছিলে না আমাকে প্রপোজ করার জন্য? আর তুমি ঈশানকে বলেছিলে তার কারণ রেণুকা আন্টি তোমাকে ফোর্স করেছিল, কি তাই তো? এই নাও তোমাদের সব জিনিস। আপনি প্লিজ আর একটু কাজু এনে দেবেন আমায়? এক্ষুনি আনছি। নম্রতা, তুমি কি মেয়ে বলো তো? ইউ আর সো সেলফলেস। মানে তোমার নিজের লাইফে এত প্রবলেম চলছে, তারপরেও তুমি এখনো অন্যদের খুশির কথাই ভেবে চলেছো। তুমি জানো তোমাকে দেখার পর আমি ফিল করি যেন আমি ভীষণ ছোট মনের আর ভীষণ সেলফিশ। রিয়া, তুমি একদম সেলফিশ নাও। আর তোমায় আমি এমন কিচ্ছু দিচ্ছি না যেটা আমার। সময় ঈশানকে আমার থেকে অনেক আগেই ছিনিয়ে নিয়েছে। ঈশান এখন তোমার, আর তুমি এখন ঈশানের। এখন ব্যাস তোমরা দুজন একসাথে থেকো, খুশিতে থেকো। সেটা দেখলেই আমি খুব খুশিতে থাকবো। এবার আমি বুঝতে পারছি ঈশান তোমায় কেন ভুলতে পারছে না। তুমি তো মানুষটাই এরকম। ইউ আর জাস্ট লাইক অ্যান এঞ্জেল। তুমি যার লাইফেই থাকবে না তার লাইফটা ভীষণ বিউটিফুল হবে। আর আমার তো মনে হয় তুমি যদি ঈশানের সঙ্গে থাকতে তাহলে ওর লাইফটা আরো সুন্দর হতো। সত্যি ওর জীবন এখনো সর্টেডই আছে। ও একটা সুন্দর মিষ্টি কিউট মতন মেয়ে পাচ্ছে যে। শুধু হিয়া, ওকে খুশিতে রেখো, আর তুমি ওর সাথে খুশিতে থেকো। তুমি আসবে তো? কোথায়? ঈশান আর আমার এনগেজমেন্টের দিন। হিয়া, আমি ওখানে গিয়ে কি করব? অনেক দরকার আছে তোমাকে নম্রতা, কারণ আমি ঈশানকে এটা বোঝাতে চাই যে বিয়ে হওয়ার পর এমনটা নয় যে তোমায় ওকে ভুলে যেতে হবে বা নিজের মন থেকে মুছে ফেলতে হবে। বিয়ের পরেও তোমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকতেই পারো, আর তুমি সব সময় ওর পাশে পাশে থাকতে পারো একজন ভালো বন্ধু হিসেবে। নম্রতা, আই এম সো সরি। তোমার খারাপ লাগলো নাকি? খারাপ লাগেনি, আমি তো শুনে খুব খুশি হলাম আজকে। খুশি হলাম যে ঈশানের মনটা যতটা ভালো না, সেরকমই পরিষ্কার মনের পার্টনার পেয়েছে ও। আর সত্যি ভালোবাসা তো তাকেই বলে যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে। ঠিক আছে, তাহলে আমি কাল তোমার অপেক্ষা করব। তুমিও এসো, আর দাদু দিদা বাকি সবাইকে নিয়ে এসো। আরে মেয়েরা, তোমরা তাড়াতাড়ি কাজ করো। এই ফুলগুলো ওখানটা রাখো, তাড়াতাড়ি রাখো। আরে আন্টি, এটা দেখুন, আপনার জিনিসটা এসে গেছে। খুব সুন্দর হয়েছে, বাকিগুলো তৈরি করে ঠিক নাও। আছে। আরে এটা মা, ওখানে নিয়ে গিয়ে রাখো না। দেখুন তো, আমি আশীর্বাদের সব জিনিস ভালো করে আরে, দেখে কি শুনে নিয়ে দারুণ এসেছি। ব্যাপার, তুমি তো এখনই এক্সপার্ট হয়ে গিয়েছো। আরে তোমরা শোনো, এদিকে এসো, এটাকে ওদিকে রাখো। সাবধানে।
আচ্ছা তুমি বলো, তোমার ড্রেসটা ঠিক আছে তো? আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি ঠিক সময় রেডি হয়ে যাব আর ওই ড্রেসটাও পরে নেব। টেনটেনা এই দেখো আমার দাদার ড্রেস তোমার হবু বরের, বলো কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। আমার হিরো যখন পরবে তখন আরো সুন্দর লাগবে। ওহো কত সহজেই তুই বলে দিলি নম্রতা, কত সহজে তুই বলে দিলি আমি যেন তোর জীবন থেকে সরে যাই। কত সহজেই তুই বলে দিলি আমি যেন অন্য কারোর হয়ে যাই। কত সহজেই তুই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলি। কত সহজেই এই সব কিছু। আমি জানি এটা মিথ্যে, কারণ যদি এটা সত্যি হতো তাহলে আজও আমার মন আমাকে বলতো না যে তুই কষ্টে আছিস। আজও আমার মন আমাকে বলতো না যে আমি তোর কাছে যেন ছুটে চলে যাই, তোকে জড়িয়ে ধরি। জানি না জীবন কেন পরীক্ষা নিচ্ছে এরকম। জীবন শুধু তোমার নয় ঈশান, নম্রতারও পরীক্ষা নিয়ে চলেছে। হে উপরওয়ালা, আমি এমন কি করব যাতে এদের দুজনের কষ্টটাই আমি কমাতে পারি। মামলা কিন্তু খুবই কমপ্লিকেটেড। এই লড়াই তুমি একা লড়তে পারবে না। সেটা আমি জানি আঙ্কেল, কিন্তু তুমিও তো জানো দাদু আমাকে নিয়ে কতটা টেনশন করেন। আমি ওনাকে এসবের মধ্যে ইনভলভ করতেই চাই না, কিন্তু আমার মিস্টার অদিতের থেকে যেভাবে হোক ডিভোর্সটা চাই। আমি চিনি তোমার দাদুকে, সেজন্যই তো আমি এই কেস হাতে নিলাম, না হলে ওদের বিরুদ্ধে মামলা লড়ার সাহস কারোর হতো না। আমি জানি নিজেদের পলিটিক্যাল ইমেজ বাঁচানোর জন্য যা খুশি করতে পারে ওরা। আর হতে পারে ওদের পরবর্তী টার্গেট তুমি। আমার নাম আর আমার জয়ের মাঝখানে যে আসবে তাকে তার জীবন হারাতে হবে। এই জন্যই আঙ্কেল আমি যেভাবে হোক এই সম্পর্কটা তাড়াতাড়ি ভাঙতে চাই, আর সেই জন্যই আমি জানি একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু মা, উকিলের হাতে অপোজিশনের বিরুদ্ধে প্রমাণও তো থাকা দরকার। কোনো প্রমাণ ছাড়া তোমার এই অভিযোগ কখনোই সত্য প্রমাণিত হতে পারে না। আমি প্রমাণ নিয়ে আসবো, অবশ্যই আনবো। আমি জানতে পেরেছি যে ও এখানকার সবচেয়ে বেস্ট লয়ার প্রকাশের সঙ্গে দেখা করতে গেছে। দেখ বাবা, তাহলে এই যে তোর বিধানসভায় যাওয়ার স্বপ্ন না, তা এই জন্মে পূরণ হবে না। আর যদি ওই উকিলের কথা বলিস, ও তোকে জেলে পাঠিয়েই ছাড়বে। এবার তো একটাই উপায় আছে ড্যাড। কে? অ্যাক্সিডেন্ট, নম্রতার অ্যাক্সিডেন্ট। আমি ওকে নিজে মারবো না ড্যাড, কারণ ও আমার প্রিয়তমা স্ত্রী। যদিও ওর এই অ্যাক্সিডেন্টে হওয়া মৃত্যুতে কষ্ট খুব পাবো, আফটার অল আমি বিলাভিং কেয়ারিং বউকে মাথায় তুলে রাখা হাজবেন্ড বলে কথা। ওকে আমি কি করে মারতে পারি? বৌদি, কেউ দেখতে পায়নি তো? না, কেউ দেখতে পাইনি। তুমি দড়ি নিয়ে এসছো, তুমি দড়িটা ওপর থেকে ফেলো, কিন্তু সাবধানে, গার্ড গেটেই বসে আছে।
থ্যাংক ইউ সো মাচ নিখিল, এতটাই সাহায্য দরকার ছিল তোমার। এরপরে যা করার আমি নিজে করে নেব। বৌদি, এত বড় বাড়িতে আমি তোমাকে একা ছাড়বো না। নিখিল, আমি যেটা বলছি শোনো, তুমি এখান থেকে সোজা নিজের রুমে যাবে, যাবে তো? ঠিক আছে বৌদি। এখানে কিছু না কিছু তো পাবোই আমি। কোনো সিরিঞ্জ, নার্সের রেজিস্টার বুক বা কটন স্ট্যাক কিছু তো পাবোই। হতেও পারে তো ফেক প্রেগনেন্সি রিপোর্টও পেয়ে যেতে পারি আমি। কিছু না কিছু তো 100% আমি পাবো, আই এম শিওর। কিসের একটা শব্দ হলো? এ বাবা, শব্দটা এখান থেকে এসছে। কেউ তো ছিল, শব্দটা এখান থেকে এসেছে।
কেন গিয়েছিলি ওখানে? তুই তো জানিস ওরা কেমন লোক, তোর ওখানে যাওয়া কতটা বিপজ্জনক হতে পারে। এটাই আমি তোকে জিজ্ঞেস করতে চাই, তুই কি করছিলি ওখানে? তুই জানিস না ওরা কি সাংঘাতিক লোক? আমি পুলিশের লোক নম্রতা, এটা আমার প্রত্যেক দিনের কাজ। ঈশান, সে তুই পুলিশ হ, কিন্তু আজকে ধরা পড়লে কি করতিস? আর তুই ধরা পড়লে তখন তখন কি হতো? ঠিক আছে, গাড়িতে বস। চাই না আমি যেতে। ঈশান, কালকে তোর এনগেজমেন্ট, তো তোর এখন শুধুমাত্র ওর কথাই ভাবার কথা, হিয়ার কথা ভাবার দরকার। ছেড়ে দে না তুই এইসব। আজকে তোর জায়গায় আমি থাকলে তুই আমায় ছেড়ে যেতে পারতিস? ঈশান, পারতিস আমায় ছেড়ে যেতে? আমি বলছি তোকে, পারতিস না আমায় ছেড়ে যেতে? কখনো পারতিস না, আর আমিও যাব না। ঈশান, তোর যা মনে হয় তুই ভাব, তোর যা করার তুই কর, কিন্তু আমি এখনো একটা কথাই বলবো যে তোর লাইফে এখন একটাই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে হিয়া। তুই ওর ওপরই ফোকাস কর। তুই অন্য কারোর হওয়ার আগে আমি শেষবারের মতো তোকে দেখতে চেয়েছিলাম। অন্য কারোর হওয়ার আগে আমি শেষবারের মতো তোকে দেখতে চাইছিলাম। বাই। কখনো শোধরাবে না, এত রাতে বাড়ি ছেড়ে দিয়ে গেল নম্রতাকে। ওর মায়ের প্রেম কাহিনী বিখ্যাত হয়েছিল, এখন নিজের প্রেম কাহিনী বিখ্যাত করেই ছাড়বে ও, দেখছি। আজকেই তো আমাদের হিয়ার আশীর্বাদ। এসো এসো এসো। এইসব কে আনালো? আমি বলেছি। থ্যাংক ইউ, আপনারা রেখে দিন। এসব কি হচ্ছে নম্রতা? তুই কোথাও যাচ্ছিস? শুধু আমি না, আমরা সবাই যাব। আমরা সবাই কোথায়? আজকে তো তোমার নাতির এনগেজমেন্ট, আর সেটা তুমি ভুলে গেছো। কাল ঈশান আর হিয়ার আশীর্বাদ, আর আপনাদের সবাইকে তো ওদের দুজনকে আশীর্বাদ দিতে আসতেই হবে। আরে তোমরা এখনো কেউ রেডিও হওনি? ওঠো না দাদু, ওঠো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হিয়া তো ওখানে আমাদের জন্য ওয়েট করছে, রেডি হয়ে না। কি সব বলছিস তুই? তুই কি যাচ্ছিস ওখানে? হ্যাঁ দাদু, দিদা, প্লিজ আমরা যাই না। আমরা ছাড়া হিয়ার এখানে আর কে আছে বলো তো? আর যদি আমরাই না যাই তাহলে ওর কত খারাপ লাগবে। চলো না দাদু, প্লিজ। বড় দাদু, মামা, প্লিজ প্লিজ। তুই সত্যি ওখানে যেতে চাইছিস? আমি কালকে তোমার ওয়েট করব, তুমিও এসো, আর দিদা, দাদু, বাকি সবাইকে নিয়ে এসো। হ্যাঁ দাদু, আমি সত্যি ওখানে যেতে চাই, সত্যি বলছি। আর আমরা তো হিয়ার মায়ের বাড়ির থেকে না, আমাদের তো যাওয়া উচিত। তুই যা বলেছিস সেটা ঠিকই বলেছিস, কিন্তু তোর ওখানে যাওয়ার কি প্রয়োজন? নিজের বিয়েটা তো বাঁচাতে পারলি না, এখন ঈশানের বিয়ে হচ্ছে, সেটা হতে দে না। আমরা ওখানে গেলে 5 জনে 5 রকম কথা বলবে। তুমি একদম ঠিক বলছো পিসি দিদা, আমি কাউকে কিচ্ছু বলার সুযোগ দেব না।
সবার মুখ বন্ধ করার চাবি। এখন আর কারোর কোনো প্রবলেম হবে না যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের এনগেজমেন্টে যাচ্ছি নাকি না আমার কাজিনের। এবারে ঠিক আছে তো পিসি দিদা, এইটুকু তো আমি হিয়ার জন্য করতেই পারি। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনারা যেতে পারেন। ঠিক আছে, তাহলে আমি কালকে তোমার ওয়েট করব। তুমিও এসো, আর দিদা দাদু বাকি সবাইকে নিয়ে এসো। কে জানে নম্রতা আসবে কিনা। তাড়াতাড়ি এসো, খুব আর্জেন্ট। কল করতে হবে না, জাস্ট কাম। সবকিছু ঠিক আছে তো? ইয়া, তুমি ঠিক আছো? তোমার মেসেজ পেলাম যে। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে তোমায়, কিন্তু তোমার মেসেজ পেলাম যে। হ্যাঁ, আমি মেসেজ করেছিলাম যাতে সবার আগে তুমি আমাকে দেখো। 1 সেকেন্ড, তুমি এখানেই দাঁড়াও একটুখানি। এই দেখো, এইটা লাগিয়ে দিলেই তোমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এবার কমপ্লিট হিরো লাগছো। আমি আসছি। ঈশান, আমার কিছু বলার আছে তোমাকে। হ্যাঁ, বলো। ঈশান, আমি জানি যে নম্রতা তোমার জীবনের কি। দেখো, নম্রতার নামটা শুনতেই তোমার হৃদস্পন্দনের গতি কতটা বেড়ে গেল। সেই জন্যই আমি আজ নম্রতাকেও ইনভাইট করেছি। দেখ মা, তোর মনটা না এতটা শক্ত নয় রে। আরে কাল আবার যদি এরকম দাদু, কোনো। যেমন তুমি আর দিদা মিলে আমাকে সামলেছিলে, আর যেমন হিয়া আমার ওপর ভরসা করেছে না, আমার এখন যাওয়াটা তো আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর আমি ওখানে গিয়ে বোঝাতে চাই যে আমি ঈশান আর হিয়ার এনগেজমেন্টে কতটা খুশি হয়েছি। নম্রতাকে ইনভাইট করেছো কেন? কারণ আমি কখনো তোমার মন থেকে নম্রতার জায়গাটা মুছে ফেলতে পারবো না, আর আমি সেটা চাইও না। আর আমার কখনোই নম্রতার প্রেজেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না। সো ইটস ওকে, বিকজ আই ট্রাস্ট ইউ। ঈশান, এখন থেকে আমরা সবসময় একসাথে থাকবো। তাই আমি এভাবে তোমার লাইফ থেকে তোমার একটা ইম্পর্টেন্ট পার্ট ফেলে তো দিতে পারি না। সো আই আন্ডারস্ট্যান্ড। আর আমি এটাও খুব ভালো করে জানি যে এই ট্রায়াঙ্গেল থেকে কখনোই নম্রতার অ্যাঙ্গেলটা আলাদা হবে না। তাই আমি ভাবলাম যে আমি এই ব্যাপারটাকে যতটা হ্যাপিলি আর যতটা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করব, ততটাই আমার পক্ষে ভালো হবে। ইনফ্যাক্ট আমাদের দুজনের জন্যই ভালো হবে, সো দ্যাট ফিউচারে আমরা একে অপরের সাথে কমফোর্টেবল থাকতে পারবো। থ্যাংক ইউ হিয়া। আমি ভাবিনি তুমি এই ব্যাপারটা তো ম্যাচুরিটি হ্যান্ডেল করতে পারবে। ভালো শুধু তুমি একাই বাসনি, আমিও বেসেছি।
তো আমার লড়াকু মেয়ে, যা ভালো বুঝিস কর। শোনো, হ্যাঁ গো, সবাই প্রস্তুতি নাও, আমরা সবাই হিয়া আর ঈশানের অনুষ্ঠানে যাব। আরে চলো, নাতনি যখন বলছে তখন যাওয়া যাক। তা না তো কি, আমাদের নাতনির আশীর্বাদ, আমরা যদি না যাই তাহলে আর কে যাবে? ওর মা তো সেই কানাডায় বসে আছে। চলো চলো, তৈরি হয়ে নি। চলো। একদম আমাদের তনুর মতো এই নম্রতা, অন্যকে সুখী করার জন্যে নিজের কষ্ট বুকে চেপে রাখে। ছায়ার মতো ওর পিছনে থাকো, আর সুযোগ পেলেই উড়িয়ে দাও। কিন্তু মনে রেখো, এটা যেন অ্যাক্সিডেন্ট মনে হয়। নম্রতা নামের গল্প একেবারের মতো শেষ করে দাও। আশীর্বাদ করো উপরওয়ালা, আজকে যেন সব ঠিকঠাক হয়। কনগ্রাচুলেশন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা স্যার। স্যার আজ তো ড্রিঙ্ক চলতেই পারে। আরে না না, একটা স্যার। এই নিন স্যার। Cheers, Cheers, স্যার। এই লোকটাকে, আরে মুখ লুকোচ্ছে কেন? আসছে। ছায়ার মতো ওর পিছনে থাকবে, আর সুযোগ পেলেই উড়িয়ে দাও ওকে। নম্রতা নামের গল্প সারা জীবনের মতো শেষ করে দাও। ম্যাডাম আসেননি, কি করবো? ওর জন্য ওয়েট করবে আবার কি? আমি জানিও নিশ্চয়ই আসবে। পিসিমা, আমার বিশ্বাসই হচ্ছে না যে নম্রতা ওখানে যাবে। ওরা নিশ্চয়ই নিমন্ত্রণ করেছে, তাই তো যাচ্ছে। অদ্ভুত কথা বলছেন পিসিমা। কখনো কোনো মেয়েকে তার এক্স বয়ফ্রেন্ডের এনগেজমেন্টে যেতে দেখেছেন আপনি? তুমি ওখানে তৈরি হয়ে থাকো আর ওর জন্য অপেক্ষা করো। ওকে স্যার। শুনুন, সবকিছু তো ঠিকই আছে, তাহলে লোকটা কি চেক করছে? দেখ, আমি নিজের লাইফে খুব ক্লিয়ার যে আমি কি চাই। কি চাই? তোকে চাই।
কি অদ্ভুত ব্যাপার বলো, যার নিজের মেয়ের বিয়ে সে কানাডায় বসে আছে। ওর তো এখানে থাকা উচিত ছিল। ও যদি এখানে থাকতো তাহলে আমাদের আর আসতে হতো না। আরে আপনারা তো কিছু খেলেনি না, নিন না প্লিজ, খেয়ে যাবেন কিন্তু। মম, হ্যাঁ মামা এসে গেছে, কি করব, কোথায় বসাবো? তুই তোর মামাকে বল আমি 5 মিনিটে আসছি। এই নম্রতা কেন এসেছে? এই দাঁড়া, তুই এখানে? আজ আমার ছেলের আশীর্বাদ, আর তুই প্রতিজ্ঞা করে রেখেছিস না যে ওকে কখনোই ভালো থাকতে দিবি না। রেণুকা, একটু মুখ সামলে কথা বলো। রেণুকা, আমার মনে হয় তুমি ভুলে গেছো, তুমিই গেছিলে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে। হ্যাঁ বলেছিলাম, আপনাদের সবাইকে ইনভাইট করেছিলাম, কিন্তু একে নয়। ও আমার ছেলে মেয়েদের আনন্দ শুধুই মাটি করে এসেছে। আর আপনারা কি মনে করেন যে ওকে আমি আজও এখানে দেখতে চাইবো? তুমি দেখতে না চাইলে দেখো না, কিন্তু আমাদের মেয়েটাকে এইভাবে কিচ্ছু বলার অধিকার তোমার নেই। চলো সত্যি, চল নম্রতা। প্লিজ ওয়েট গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। মম, নম্রতা আমার গেস্ট, ওকে এখানে আমি ইনভাইট করেছি। হ্যাঁ। দাদু দিদা, থ্যাংক ইউ সো 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 মাচ যে তোমরা এসেছো। আমি খুব খুশি হয়েছি। মম, আপনি তো জানেন আজকে আমার জন্য কত ইম্পর্টেন্ট দিন। আজকে যদি আমার বাড়ি থেকে কেউ না আসতো তাহলে সত্যি আমার খুব খারাপ লাগতো, কিন্তু অল দি থ্যাঙ্কস গোস টু নম্রতা। ও সবাইকে কনভিন্স করে এখানে নিয়ে এসেছে। তুমি তাহলে তোমার প্রমিস রাখলে? হ্যাঁ মম, এখন তো আর আমি একা নই। দেখো, আমার মামা বাড়ি থেকে সবাই এসেছে। আমার দিদা, দাদু, মামা, বড় দাদু, বড় দিদা, আর আমার বোন নম্রতাও। আমার একটা কথা ভালো মতো জেনে রাখ নম্রতা, যদি আজ তুই আমার ছেলের আনন্দে কোনো রকম বাধা সৃষ্টি করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আরে নম্রতা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো, লেটস এনজয়, লেটস হ্যাভ ফান। মামা আপনিও আসুন না, চলো। খুব বেশি মজবুত নয় এই দড়িগুলো। এটা যখন নম্রতার উপর পড়বে, বাঁচার তো কোনো প্রশ্নই ওঠে না। এবার কাজ শুরু করা যাক। দেখ নম্রতা, তুই, আমি, দাদা, আমরা একে অপরকে ছাড়া কখনো থাকতে পারবো না, রাইট? রাইট। তোমাদের দুজনের অ্যাফেয়ারের কথা যদি মিডিয়াতে জানতে পারে না, এমনি তো তুই কেউ বিয়ে করবে না। কংগ্রাচুলেশনস মল্লিকা। থ্যাঙ্কস। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আজকে আমার আর নম্রতার আশীর্বাদ হতো। तू है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, কংগ্রাচুলেশনস ঈশান। बारियां जान बारियां, हारियां थैंक्स। पे दिल हारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, उड़ारियां उड़ारियां। মম, এই হিয়া নম্রতাকে ইনভাইট করার কি কোনো দরকার ছিল?
আমাদের মুডটাই নষ্ট করে দিল। চুপ করে থাক। এই তো ঈশানের গার্লফ্রেন্ড ছিল না? হ্যাঁ, এখন এমএলএর বউ হয়েছে যে। এখন তো ওকে সারাক্ষণ নিউজে দেখা যায়। আমি তো শুনেছিলাম ওর শরীর খারাপ থাকে, কিন্তু ও তো খুব সেজে গুজে এসেছে। এইরকমই ও। ছাড়ো আমাদের কি। ঈশান, হিয়া, চলো, পুরোহিত মশাই অপেক্ষা করছেন তো, নিয়ম শুরু করতে হবে। ম্যাডামের নিচে এসে দাঁড়ালেই আমি আমার কাজ সেরে ফেলবো, না হলে অদিত স্যার আমাকে ছাড়বে না। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না নম্রতা। খুব অহংকার না তোমার? তোমার প্রেমিকের আশীর্বাদেই তোমার জীবনের শেষ দিন হবে। এখন আপনারা নিয়ম শুরু করুন। কেমন আছেন মিসেস কাপুর? আমি ভালো আছি। আপনার হাজবেন্ড আসেননি? আসলে উনি একটু বিজি আছেন। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ, এমএলএ হয়ে গেছেন, কাজ তো থাকবেই। আরে
ইয়েস, এবার ম্যাডামের নিচে চলে এসেছেন। এবার তো আপনার গেম ওভার ম্যাডাম। নম্রতা কোথায় চলে গেল? মম এসে গেছে। ও মাই, কি জেসমিন? তুমি এসেছো, থ্যাংক ইউ সো 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 মাচ। আই লাভ ইউ মম। আমাকে আই লাভ ইউ বললি তুই? আমি তো ভেবেছিলাম এটা শুধু এখন থেকে তোর হিরোই শুনতে পাবে। এক সেকেন্ড, ঈশান এসো না, এসো। মম, ঈশান। নমস্কার। আমি আর মম একদম একে অপরের জেরক্স কপি না? হ্যাঁ। যাও প্রণাম করো, বেঁচে থাকো। ভেরি নাইস জুটি, ওপরওয়ালা মঙ্গল করুন। মম, ইনি আসুন না, ইনি হলেন ঈশানের মা আর এই হলো ঈশানের বোন। নমস্কার। নমস্কার। এইসব আপনাদের জন্য। কোথায় রাখতে হবে একটু বলে দিন। এত কিছু আনার কি দরকার ছিল? আরে দরকার কেন হবে না? আফটার অল আমি হিয়ার মা, এইটুকু তো কর্তব্য আমার। আরে মম, এসব কথা পরে বললে হয় না? এত কিছু কি দরকার ছিল? আগে চলো, দিদা দাদু এসেছে আর বাকি সবাই এসেছে, দেখা করে আসি ওদের সাথে। এসো না, চলো। এই নম্রতা ম্যাডাম আবার কোথায় চলে গেলেন? আরে বাহ, আজ তো আমি খুব খুশি হয়েছি তোমাদের সবাইকে এতদিন পরে দেখে। একেই তো বলে মামার বাড়ির আদর। আরেকটা জিনিস দেখেও খুব খুশি হয়েছি আমি। ভাগ্যিস তোমরা সবাই হিয়ার সাথে সেরকম ব্যবহার করনি যেমনটা আমার সঙ্গে করতে। খুব ভালো করে মনে আছে আমার। আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণের জন্য তোমাদের কাছে হাত জোর করে দাঁড়াতে হতো আমায়। মম প্লিজ, তুমি প্লিজ কিচ্ছু বলো না দিদা দাদুকে। নম্রতা অনেক কনভিন্স করে সবাইকে এখানে নিয়ে এসেছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সো সরি বাবা, সরি মা। আরে মামি, নমস্কার, তুমিও এসেছো? তুই আর শোধরালি না। তুমি শুধরোতেই পারলে না? আসলে কথা বলে না, বাচ্চা যদি একবার বিগড়ে যায় তাকে শোধরানো শুধু কঠিনই নয়, অসম্ভব। নমস্কার। ও, তুমিও এসেছো? অদিত দাদা জিন্দাবাদ, অদিত দাদা জিন্দাবাদ। ভালোই তো প্ল্যানটা করেছিস। প্রেসের লোকজন কখন আসছে? প্রেসের লোকেরা এসে গেছে রেড। স্যার ৫,০০০ ভোটে জয়ী হয়ে আপনি জনতাকে কি বলতে চাইবেন? দেখুন, আমি আপনাদের কিচ্ছু বলতে চাই না, প্লিজ আজকে না। কিন্তু কেন স্যার, আমরা কি কোনো ভুল করেছি? আই ডোন্ট নো, এটাকে আপনাদের ভুল বলবেন না, আপনাদের জব। কিন্তু আমার বউকে যেভাবে আপনারা অত্যাচার করছেন সেটা আমার একদমই ভালো লাগছে না। কামন গাইজ, ও তো একজন সাইকোলজিস্টের কাছে গিয়েছিল। এর এমন কি ব্যাপার? যখন একজন মানুষ তার অনুভূতিগুলোকে নিয়ে বেশি ভাবতে শুরু করে, জীবনের বিভিন্ন ওঠাপড়াকে নিজের চোখের সামনে দেখে, যে কোনো মানুষেরই তখন সাইকোলজিস্টের প্রয়োজন হতে পারে। দেখুন, মিডিয়ার কাজ হলো লোকেদের জাগানো, আর আপনারা যেভাবে রিপোর্টিং করছেন তাতে মনে হচ্ছে যে সাইকোলজিস্টের কাছে যেই যায় তারই হলো মাথাটা খারাপ। দিস ইজ রিডিকিউলাস। দেখুন, আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ওয়াইফের ব্যাপারে আপনারা উল্টোপাল্টা লিখবেন না। ওর ছোটখাটো ব্যাপারগুলোকে এত বড় করে তুলবেন না। নম্রতা একজন খুব বুদ্ধিমতী আর খুব সাহসী মেয়ে। ওর শুধু আপনাদের সবার ভালোবাসা আর সাপোর্টের প্রয়োজন, ব্যাস, আর কিছু না। এনিওয়ে, আপাতত ওর দাদু দিদার কাছে আছে, ওরা ওর খেয়াল রাখছে, আর আমরাও প্রতি মুহূর্তে সব সময় ওর সঙ্গে আছি। থ্যাংক ইউ।
এই তো দেখছি আমাকেও টপকে যাবে। বাহ অদিত বাহ। What a man Mr. Odit is. তোমার গিফট স্পেশালি ফর ইউ। সত্যি অনেক দামি আর সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আন্টি, কিন্তু আমি এটা নিতে পারবো না। আমার দিদা একটা রুল বানিয়েছিল যে আমাদের পরিবারে যে মেয়ে বউ হয়ে আসবে সে শুধু 1 টাকা আর একটা নারকেল নিয়ে আসবে, ব্যাস। এটা আপনি আপনার কাছে রেখে দিন। আরে এটা কেন বলো তো? এটা তো ভীষণ অন্যায়। মম, এখন কিন্তু আমাদেরও এই রুলটাই মানতে হবে। ওকে, আই এম সরি বাট আমার কাছে দুটোই নেই। আমি দেখছি। ওই রাজ, নারকেল নিয়ে আয়। Congratulations. থ্যাংক ইউ সো মাচ আন্টি। এখন আমার মেয়ে যখন এতেই খুশি, আর কি করা যাবে? তুমি হতে পারো এএসপি, কিন্তু আমিও মিসেস জ্যাসমিন। একটা জিনিস খেয়াল রাখবে, আমার চোখ কিন্তু সবসময় তোমার দিকে থাকবে। মম, তুমি কেন? আরে আমি তো মজা করছিলাম। প্লিজ আন্টি, আপনি যতটা চান নজরে রাখতে পারেন। আমার কাছে লুকোনোর মতো কিছুই নেই, আর আমি কখনো আপনার মেয়েকে কোনো মিথ্যে বলিনি। আমার কাছে যা কিছু আছে ওর সামনেই আছে। এখানেও দেখছি বাজে কথা বলা শুরু করে দিয়েছে। মেয়েটার জীবনের কথা অন্তত ওর ভাবা উচিত। নিজের মেয়ের জীবনে না অশান্তি ডেকে আনে। এটাই সঠিক সুযোগ। আমার কেন বারবার মনে হচ্ছে যে নম্রতা কোনো একটা বিপদে পড়তে চলেছে। এবার ম্যাডাম এটা নিচে এলে আমি আমার কাজ করে দেব।
যেমন মা ছিল ঠিক তেমন হয়েছে মেয়েটা। নম্রতা, আমার দিকে তাকা। কিচ্ছু হয়নি তোর, ভয় পাস না। ঠিক আছে, তুই ঠিক আছিস? ঠিক আছিস তো? ঠিক আছিস তো? ঠিক আছে নাকি মেয়েটা? জল নিয়ে এসো কেউ। দুই মেয়ে নাচছিল, কিন্তু ও শুধু নম্রতাকেই দেখলো।